আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আপনাদের সাথে ব্যাংক প্রিলি ম্যাথ নিয়ে একটু আলোচনা করি। আমার আজকে টপিক হচ্ছে আপনার রেশিও অ্যান্ড প্রপোর্শন। মানে আজকে আপনাদের সাথে অনুপাতের কতগুলো ম্যাথ আলোচনা করব, রেশিও অ্যান্ড প্রপোর্শনের ম্যাথ আলোচনা করব। অনেকদিন পর হচ্ছে ব্যাক করা, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। জানান দেখি সাউন্ড টোন ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে সাউন্ড। ম্যাথগুলো হচ্ছে, প্রথম ম্যাথ আপনার 1 নং ম্যাথ হচ্ছে the ratio of two numbers. The ratio of two numbers is 2:3. Question number হচ্ছে the ratio of two numbers is 2:3. The sum of the numbers, the sum of the numbers is 100. The difference পুরোটা লিখলাম না, between two number is what? এটা হচ্ছে আপনার প্রশ্ন। এখানে বলা আছে কি, রেশিও অফ টু নাম্বার ইজ 2:3, মানে দুইটা নাম্বারের রেশিও হচ্ছে 2:3। এখন বলা আছে এই দুইটা নাম্বারের সাম অর্থাৎ যোগফল 100। দ্য সাম অফ দ্য টু নাম্বার ইজ 100। এখন বলছে তাহলে ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ হোয়াট, মানে আপনার এইখানে একটা ম্যাথের অনুপাত বলা আছে 2:3, অর্থাৎ দুইটা নাম্বারের অনুপাত হচ্ছে আপনার 2:3, এবং দুইটা নাম্বারের যোগফল n1 প্লাস n2। আমি ধরলাম একটা নাম্বার হচ্ছে n1 আর একটা নাম্বার হচ্ছে n2, দুইটা নাম্বারের যোগফল হচ্ছে আপনার 100। এখন বলা আছে ডিফারেন্স বিটুইন টু নাম্বারস, অর্থাৎ n1 মাইনাস n2 ইকুয়ালস টু হোয়াট, মানে এটা আপনার চাইছে। মানে আপনার দুইটা অনুপাত দেওয়া আছে এখানে 2:3, দুইটা নাম্বারের যোগফল দেওয়া আছে আপনার 100, দুইটা নাম্বারের বিয়োগফল কত এটা চাইছে। তাহলে দেখেন, এটা যেহেতু আমি হচ্ছে আপনাদের আজকে প্রিলিমিনারি ক্লাসের হচ্ছে ম্যাথ নিচ্ছি, প্রিলিমিনারি, এই জন্য আপনার শর্টকাটে আর কি যতটুকু করা যায়, কিন্তু আমরা সব বুঝে শুনে করবো, কোনো আপনার মুখস্থের কিছু নাই এখানে যে আমি হচ্ছে শর্টকাট সূত্র মুখস্থ করাবো, এরকম কিছু না। তাহলে দেখেন, রেশিও অফ টু নাম্বারস কত? 2:3। তার মানে দুইটা নাম্বার যদি যোগ করেন, একটা নাম্বার 2, একটা নাম্বার 3, তাহলে কত হয়? দুটা নাম্বারের যোগফল হচ্ছে আপনার 5। আবার দুটা নাম্বারের যোগফল এখানে কত বলা আছে? 100। তাহলে 5 সমান যদি 100 হয়, কীভাবে 5 সমান 100 বললাম? রেশিও অফ টু নাম্বারস ইজ 2:3, মানে দুইটা নাম্বারের যোগফল 5, এখানে দুটা নাম্বারের যোগফল 100 দেওয়া আছে, অর্থাৎ 5 সমান 100। তাহলে 1 সমান কত হবে? 1 সমান হবে 20। 1 সমান 20। এই দুইটা আপনার অনুপাতের পার্থক্য কত? এই দুইটা অনুপাতের পার্থক্য তো আপনার 1। তাহলে আপনার 1 সমান 20, অর্থাৎ এই পার্থক্যই তো চাইছে আপনার দুইটা নাম্বারের পার্থক্য কত। তাহলে দুইটা নাম্বারের পার্থক্য হচ্ছে আপনার কত? 20। এই 20 হচ্ছে এখানকার অ্যান্সার। সোজাভাবে যদি বলি,
এখানে আপনার দুইটা নাম্বারের অনুপাত দেওয়া আছে 2:3। আমি ধরলাম একটা নাম্বার 2, একটা নাম্বার 3। দুইটা নাম্বারের যোগফল দেওয়া আছে আপনার 100। তো দুটো নাম্বার যদি যোগ করেন 2 আর 3, তাহলে 5 সমান সমান কত? 100। এদের পার্থক্য চাইছে। তো দুটো নাম্বার পার্থক্য কত? 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। 5 সমান সমান যদি 100 হয়, তাহলে 1 সমান সমান কত? 20। তাহলে পার্থক্য কত? 1। তাহলে 1 সমান সমান কত? 20। তাহলে 20 হচ্ছে এখানকার অ্যান্সার। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 20। আচ্ছা, এই টাইপেরই হচ্ছে মিলিয়ে আরেকটা অঙ্ক আপনাদের সাথে সলভ করি। সেটা হচ্ছে আপনার এরকম, two numbers are in the, আমি কুয়েশনটা লিখতেছি আর কি, রেশিও অফ 3:4 and the sum of the number is 420. এখন বলছে যে আপনার হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার, what is the greater number। মানে আপনার এখানে বলা আছে দুইটা নাম্বারের রেশিও হচ্ছে আপনার 3:4 এবং এদের সাম আছে বলা আছে আপনার 420। তাই দুইটা নাম্বারের রেশিও কত? 3:4। দুইটা নাম্বারের রেশিও হচ্ছে আপনার কত? দুইটা নাম্বারের রেশিও কত? 3:4 এবং এদের সাম কত? 420। 420 what is the greater number? what is the greater number? তাহলে হচ্ছে আপনার ধরেন এখানে দুইটা নাম্বার কত, একটা নাম্বার হচ্ছে আপনার 3 আর একটা নাম্বার কত? 4। আমি কোনো এক্স ধরাধরিতে গেলাম না, কারণ হচ্ছে এক্স ধরা ছাড়াই আপনি প্রিলি ম্যাথগুলো খুব সহজে করতে পারবেন। জাস্ট আগের অঙ্কের মতো, একটা নাম্বার 3 আর একটা নাম্বার 4। এই দুইটা নাম্বারের আপনার সাম কত, যোগফল কত? 4 আর 3 7। আবার আপনার প্রশ্ন দেওয়া আছে কি, সাম অফ দ্য নাম্বার ইজ 420। তাই দুটো নাম্বারের যোগফল কত? 420। তাহলে আপনার মতে দুইটা নাম্বার কত? 3 আর 4। দুইটা নাম্বারের যোগফল 7, প্রশ্ন অনুযায়ী কত? 420। তাহলে 1 সমান সমান কত হবে? 1 সমান সমান হবে 60। 7 সমান সমান 420 হলে 1 সমান সমান কত? 60। এখন চাইছে হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার। তাহলে দেখেন আপনার 1 সমান সমান কত? 60। আর আপনার তাহলে 3 সমান সমান কত? 3 সমান সমান হবে 3 × 60। মানে 1 সমান সমান যদি 60 হয়, তাহলে 3 সমান সমান কত? 180। 4 সমান সমান কত? 240। আপনার বলছেন হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার। তাহলে একটা নাম্বার হচ্ছে আপনার 240 আর একটা নাম্বার হচ্ছে 180। গ্রেটার নাম্বার কোনটা? 240। তাহলে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আপনার কত? এই ম্যাথের অ্যান্সার হচ্ছে আপনার 240। তাহলে গ্রেটার নাম্বারটা কত? গ্রেটার নাম্বার হচ্ছে আপনার 240। ওকে, এই টাইপের আরেকটা ম্যাথ আপনাদের সাথে করি। মানে একই টাইপের ম্যাথগুলো হচ্ছে যাতে হচ্ছে একই টাইপের একাধিক ম্যাথ করলে আপনার সলভ করতে আর কি সুবিধা হয়। তাহলে 3 নাম্বার ম্যাথটা হচ্ছে এরকম, two numbers are in the ratio of, দুইটা নাম্বারের রেশিও হচ্ছে আপনার 5:4 এবং and their difference
ডিফারেন্স ইজ 10। এখন বলা আছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার। একদম 1 আর 2 প্রায় কাছাকাছি, 1 আর 2 আর 3 প্রায় কাছাকাছি ম্যাথ। এখন দেন একটা নাম্বার হচ্ছে, দুইটা নাম্বার রেশিও কত বলা আছে 5:4, দুইটা নাম্বার কত 5:4। তাহলে আমি একটা নাম্বার ধরলাম 5 আর একটা নাম্বার ধরলাম আপনার 4, এরপরে আমি দেখবো কী লেখা আছে এখানে, দেয়ার ডিফারেন্স ইজ 10। তাহলে দেখেন আপনি যদি একটা নাম্বার ধরেন 5 আর একটা নাম্বার ধরেন যদি 4, তাহলে এদের ডিফারেন্স কত, এদের 5 আর 4 ডিফারেন্স কত 1। আপনি যেটা 1 ধরতেছেন প্রশ্ন অনুযায়ী ডিফারেন্স কত, প্রশ্ন অনুযায়ী হচ্ছে আপনার ডিফারেন্স 10। আপনার মতে ডিফারেন্স কত 1, প্রশ্ন অনুযায়ী কত 10। এখন আসেন তাহলে আপনি নাম্বারগুলো বের করেন। 1 সমান সমান যদি 10 হয়, তাহলে আপনি যে সংখ্যাটা 5 ধরছিলেন এই সংখ্যাটা কত হবে, 1 সমান সমান 10 হলে 5 সমান সমান কত হবে, 5 সমান সমান হবে 50। আবার 1 সমান সমান যদি 10 হয়, 1 সমান সমান যদি 10 হয়, তাহলে 4 সমান সমান কত হবে 40। তাহলে একটা নাম্বার কত, একটা নাম্বার হচ্ছে 50 আর একটা নাম্বার হচ্ছে 40। আপনার বলা আছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে দুইটা নাম্বার, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 40, তাহলে লার্জেস্ট নাম্বার কত 50। তাহলে দেখেন এইখানে মোটামুটি আপনার 3টা অঙ্ক, রেশিও এবং প্রপোর্শনের যে 3টা অঙ্ক প্রায় সেম। প্রথমটাতে বলা আছিল কি, দুইটা নাম্বারের রেশিও বলা আছে 2:3, এদের যোগফল দেওয়া আছে, তাহলে এদের বিয়োগফলটা কত। তাহলে যোগফল কত আপনার 3 আর 2 5, আমি যেটা 5 ধরতেছি তারা যোগফল কত বলতেছে 100। 5 সমান সমান 100 হলে 1 সমান সমান কত 20, 1 সমান সমান 20 হলে 2 সমান সমান কত হবে 40, 3 সমান সমান হবে আপনার 3 × 20 60। তাহলে একটা 40 আর একটা 60, 2 সমান সমান 40, 3 সমান সমান কত 60, তাহলে ডিফারেন্স কত 20। অ্যান্সার ছিল 20। আমার প্রশ্নে কি চাইছিল, ডিফারেন্সটা কত, ডিফারেন্স। সেমভাবে 2 নাম্বার ম্যাথ আপনার এখানে বলা আছে দুইটা রেশিও দেওয়া আছে, একটা 3:4, সাম বলা আছে 420। আপনি একটা সংখ্যা ধরলেন 3 আর একটা সংখ্যা ধরলেন 4, তাই এদের যোগফল কত 7। আপনি যেটা 7 ধরছেন এইখানে তারা যোগফল কত বলছে 420। 7 সমান সমান যদি 420 হয়, তাহলে 1 সমান সমান কত হবে 60 হবে। 7টা সমান সমান যদি 420 হয়, তাহলে একটা সমান সমান কত হবে 60টা। তাহলে 1 সমান সমান যদি 60 হয়, তাহলে 3 সমান সমান কত হবে, 1 সমান সমান যদি 60 হয়, 3 সমান সমান হবে কত 180। 1 সমান সমান 60 হলে 4 সমান সমান কত হবে 4 × 240। এটাই বের করছে 180 আর 240। এখন বলছে হোয়াট ইজ দ্য গ্রেটার নাম্বার। দুইটা নাম্বার হচ্ছে, একটা যদি 180 হয় আর একটা যদি 240 হয়, তাহলে গ্রেটার নাম্বার কত, গ্রেটার নাম্বার হচ্ছে আপনার 240। ওকে, এরপরে সেম দুইটা নাম্বার বলা আছে যে রেশিও 5:4, তাদের ডিফারেন্স হচ্ছে আপনার 10। তাহলে আমি একটা নাম্বার ধরলাম 5 আর একটা নাম্বার ধরলাম 4, তো 5 আর 4 ডিফারেন্স কত 1, 5 আর 4 ডিফারেন্স কত 1। আমি যেটা 1 বলতেছি প্রশ্নে এখানে ডিফারেন্স কত বলা আছে 10। 1 সমান সমান 10 হলে 5 সমান সমান কত 50। ওকে, 5 সমান সমান 50, তো 4 সমান সমান কত, ওকে। তাহলে এই হচ্ছে মোটামুটি 3টা ম্যাথ, 3টা ম্যাথ। এই জন্যে এখন হচ্ছে 4 নাম্বার ম্যাথ, 4। ওকে, নেক্সট ম্যাথ হচ্ছে দ্য রেশিও অফ the ratio of boys and, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ।
এটা একটু অন্যরকম ম্যাথ করতেছি, কাছাকাছি আপনার একই। এই টাইপের ম্যাথটা আবার আসে খুব। দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল is 3:7. If there are 150 boys and girls, how many boys are there? ওকে, এইখানে আপনার বলা আছে দ্য রেশিও অফ আচ্ছা, বলা আছে কি এখানে দ্য রেশিও অফ বয়েজ দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল কত? 3-7, মানে বয়েজ এবং গার্লস এদের অনুপাত কত? 3:7। আচ্ছা, এখন বলা আছে যদি 150 জন, ইফ দেয়ার আর 150 বয়েজ অ্যান্ড গার্লস, হাউ মেনি বয়েজ আর দেয়ার? আচ্ছা, আমার বয়েজ এবং গার্লসের রেশিও কত বলা আছে? 3:7। তাহলে দুইটা যদি যোগ করি, দুইটা যোগ করলে কত হয় আপনার? 10। এবং বলা আছে কি টোটাল বয়েজ এবং গার্লসের সংখ্যা কত? 150। তা বয়েজ এবং গার্লসের সংখ্যা আমার মতে অনুপাত যদি যোগ করি তাহলে 10, আবার এখানে বলা আছে 150। তাহলে 1 সমান সমান কত হবে? 1 সমান সমান হবে 15। 1 সমান সমান হবে 15। 10 সমান সমান যদি 150 হয়, 1 সমান সমান 15। তাহলে এখানে বয়েজের সংখ্যা কত? 3। 1 সমান সমান 15 হলে 3 সমান সমান কত হবে? 3 সমান সমান হবে 45। আচ্ছা, আবার 1 সমান সমান যদি 15 হয়, এখানে গার্লসের সংখ্যা কত? 7। তাহলে 3 সমান সমান 45 হলে 1 সমান সমান যদি 15 হয়, তাহলে 7 সমান সমান কত হবে? 105 জন। তাহলে বয়েজের সংখ্যা কত? বয়েজের সংখ্যা 45, গার্লসের সংখ্যা কত? গার্লসের সংখ্যা 105 জন। আচ্ছা, এই ম্যাথটা আমি আরেকবার একটু আপনাদের সাথে ডিসকাস করি। আচ্ছা, এইখানে কি বলা আছে? বলা আছে যে আপনার রেশিও অফ বয়েজ, আমি বয়েজের হচ্ছে বি দ্বারা প্রকাশ করলাম, অ্যান্ড গার্লস, একটা স্কুলে বয়েজ এবং গার্লসের রেশিও কত? 3:7। তাহলে বয়েজ হচ্ছে 3, গার্লস কত? 7। এবং বলা আছে যদি দেয়ার আর 150 বয়েজ এবং গার্লস, মানে টোটাল বয়েজ এবং গার্লসের সংখ্যা কত? 150 জন। আপনার যদি আনুপাতিক হিসাব করেন বয়েজ এবং গার্লসের সংখ্যা কত? বয়েজ হচ্ছে 3, গার্লস হচ্ছে 7, 3 আর 7 কত? 10। দেখেন অনুপাতের হিসাবে বয়েজ এবং গার্লস টোটাল কত? 3 আর 7 10। প্রশ্ন অনুযায়ী বয়েজ এবং গার্লসের সংখ্যা কত? 150। তাহলে 1 সমান সমান কত হবে? 10 সমান সমান যদি 150 হয়, তাহলে 1 সমান সমান 15। তাহলে 3 সমান সমান কত হবে? কেন 3 বের করলাম? বয়েজের অনুপাত কত? 3। তাহলে 3 সমান সমান কত? 45। 7 সমান সমান কত? 105 হবে। কেন? 1 সমান সমান যদি 15 হয়, তাহলে 3 সমান সমান 45, 1 সমান সমান যদি 15 হয়, 3 সমান সমান 105। তাহলে বয়েজের সংখ্যা কত? 45। গার্লসের সংখ্যা কত? গার্লসের সংখ্যা কত? 105। আপনি দুটো যোগ করেন, 45 আর 105 কত? 150। টোটাল তো এটা বলাই আসলো সংখ্যা কত? 150 জন।
তাহলে মোটামুটি আপনাদের সাথে রেশিও এবং অনুপাতের অলরেডি হচ্ছে আপনার 4টা ম্যাথ সলভ করা হয়েছে। এখন যাব হচ্ছে 5 নং ম্যাথে। আচ্ছা, 5 নং ম্যাথে কি বলা আছে, আমি প্রথমে কোয়েশ্চনটা লিখি। এখানে বলা আছে এ সাম অফ মানি ইজ ডিস্ট্রিবিউটেড, a sum of money is distributed among A, B, C, D in the proportion of 5:2:4:3. If C gets টাকা 1,000 more than D, what is B's শেয়ার? বি এর শেয়ার কত? মানে বলা আছে কি আপনার এ সাম অফ মানি ইজ ডিস্ট্রিবিউটেড এমং এ, বি, সি, ডি, এই 4 জনের মাঝখানে আপনার কিভাবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা, কত টাকা এটা আমি জানি না, কিন্তু টাকা হচ্ছে আপনার সে পাইছে 5 ভাগ, মানে সে বলতে এ পাইছে হচ্ছে 5 ভাগ, বি পাইছে হচ্ছে আপনার 2 ভাগ, সি পাইছে হচ্ছে আপনার 4 ভাগ, ডি পাইছে হচ্ছে 3 ভাগ। মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা এইভাবে ভাগ হয়েছে যে কি এ পাবে 5 ভাগ, বি পাবে হচ্ছে আপনার 2 ভাগ, সি পাবে 4 ভাগ, আর হচ্ছে ডি পাবে হচ্ছে আপনার 3 ভাগ। এইভাবে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ভাগ হয়েছে। এখন কত টাকা এটা আমার বলা নাই। এখন বলা আছে ইফ সি গেটস টাকা 1000 মোর দেন ডি, মানে এই সি ডি অপেক্ষা 1000 টাকা বেশি পাইছে, তাহলে বি এর শেয়ারটা কত? মানে আপনার এই সি আর ডি এই দুইজনের যে টাকা ভাগ হইছে, সি কত ভাগ পাইছে? সি পাইছে হচ্ছে আপনার 4 ভাগ। কই থেকে জানলাম? এই যে সি হচ্ছে 4 ভাগ, আর ডি হচ্ছে কত? ডি এখানে সবার লাস্টে আছে, লাস্টে কত? 3। তাহলে সি এবং ডি এর মাঝে পার্থক্য কত? 4 আর 3 এর মাঝে পার্থক্য কত? 4 আর 3 এর মাঝে পার্থক্য হচ্ছে আপনার 1। তাইলে তাদের মাঝে পার্থক্য 1, এবং বলা আছে সি এবং ডি এর মাঝে টাকার পার্থক্য কত? 1000। মানে সি হচ্ছে 4 ভাগ, ডি হচ্ছে 3 ভাগ, তাহলে সি কত ভাগ বেশি পাইছে? সি বেশি পাইছে হচ্ছে আপনার 1 ভাগ বেশি পাইছে। কিন্তু এখানে সি প্রশ্নে কত বলা আছে? 1000 টাকা বেশি পাইছে। আমি যেটা ধরতেছি সি 1 ভাগ বেশি পাইছে, প্রশ্ন মতে সি কত ভাগ বেশি পাইছে? 1000 ভাগ বেশি পাইছে। তাহলে বলা আছে হোয়াট ইজ বি এর শেয়ার, মানে হোয়াট ইজ বি's শেয়ার। তাহলে বি এর শেয়ার কত? আচ্ছা, বি এর শেয়ারটা দেখেন কত। বি এর শেয়ার হচ্ছে আপনার 2 ভাগ না, এই যে সেকেন্ডে কি আছে বি, সেকেন্ডে কি আছে 2, তাহলে বি এর শেয়ার হচ্ছে 2 ভাগ। তাহলে 1 ভাগ সমান সমান যদি 1000 টাকা হয়, তাহলে 2 ভাগ সমান সমান কত হবে? 2000 টাকা। এইটাই হচ্ছে আপনার বি এর শেয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 2000 টাকা। এই হচ্ছে আপনার এই প্রশ্নের আনসার। আচ্ছা, অনুপাতের অঙ্কগুলো আসলে আপনার ইজি আছে, আপনার এত আসলে বোঝার কিছু নাই। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করি, বাট অনুপাতের ম্যাথ কিন্তু আপনার প্রায় সব এক্সামেই আসে। বিসিএস বলেন, ব্যাংক বলেন, অন্যান্য যেসব পরীক্ষা আছে মোটামুটি সব আপনার পরীক্ষাতেই অনুপাতের ম্যাথ আসে। আর অনুপাতের ম্যাথ আসলে না পারলে, মানে এই অঙ্কগুলো তো সোজা, এখন আপনি যেগুলো সোজা এগুলো যদি না পারেন, এটা আসলে আপনার মানে পরবর্তীকালে দেখা যায় আপনি বাদে সবাই এটা পারছে। যদি প্রশ্ন কঠিন হয় তখন দেখা গেল আপনার কঠিনগুলো কেউই পারে না, কিন্তু সোজাগুলো সবাই পারতেছে। এই সোজাগুলোর মাঝখানে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি এই রেস থেকে ছিটকে পড়বেন আর কি। ওকে, এখন হচ্ছে আপনার 6 নং ম্যাথ। এখানে বলা আছে এ জার কন্টেইনস হোয়াইট, রেড, গ্রিন মার্বেলস ইন দ্য রেশিওস 2:3:5. 6 more green marbles
are added to the jars, and then the ratio becomes 2:3:7. How many white marbles are in the jar? বলা আছে কি দেখেন, একটা জার, এই জারে হোয়াইট, রেড, গ্রিন মার্বেল আছে। আমি হোয়াইটকে ডাব্লিউ দ্বারা, রেডকে আর দ্বারা, গ্রিন মার্বেলকে জি দ্বারা প্রকাশ করলাম। এই মার্বেলের রেশিও কত? 2:3:5। মানে হোয়াইট আছে আপনার 2 ভাগ, রেড আছে 3 ভাগ, গ্রিন আছে 5 ভাগ। 6 more green marbles are added to the jars. মানে আপনার 6টা গ্রিন মার্বেল অ্যাড হয়েছে, হওয়ার ফলে এই রেশিওটা হয়ে গেছে আপনার 2:3:7। মানে হোয়াইট, রেড আর গ্রিনের যে রেশিওটা আছে এটা হচ্ছে 2:3:7 হয়ে গেছে। কি করার ফলে? আপনার 6টা 6 মোর গ্রিন মার্বেল অ্যাড হওয়ার ফলে। মানে আপনার গ্রিন মার্বেল ছিল 5টা, এরপর আরও আপনার 6টা অ্যাড করার ফলে, মানে গ্রিন মার্বেলের অনুপাত ছিল 5, আরও 6টা মার্বেল অ্যাড করার ফলে অনুপাত হয়ে গেছে আপনার কত? 7। তাহলে দেখেন আমার এখানে গ্রিন মার্বেল ছিল কত? 5 ভাগ, এখানে হয়েছে কত ভাগ? 7 ভাগ। তাহলে 5 ভাগ থেকে 7 ভাগ মানে কয় ভাগে অ্যাড হয়েছে? 2 ভাগে অ্যাড হয়েছে। কি নিয়ে আলাপ করতেছি? শুধু গ্রিন মার্বেল নিয়ে আলাপ করতেছি। কেন গ্রিন মার্বেল নিয়ে আলাপ করতেছি? কারণ হচ্ছে প্রশ্নে কিন্তু আপনার গ্রিন মার্বেলেই অ্যাড হয়েছে শুধু। তাহলে আমার মতে হচ্ছে গ্রিন মার্বেল অ্যাড হয়েছে কয়টা? 5টা থেকে 7টা, অর্থাৎ 2টা অ্যাড হয়েছে। কিন্তু প্রশ্নে বলা আছে কত? প্রশ্নে বলা আছে 6টা অ্যাড হয়েছে। তাহলে আমি যেটা বলতেছি 2, প্রশ্নে এটা কত বলতেছে? 6। তাহলে 2 সমান সমান যদি 6 হয় তাহলে 1 সমান সমান কত হবে? 3। এখন বলা আছে হাউ মেনি হোয়াইট মার্বেলস আর ইন দ্য জার। হাউ মেনি হোয়াইট মার্বেলস আর ইন দ্য জার। তাহলে জার কত? তাহলে হোয়াইট মার্বেল হচ্ছে আপনার 2 সমান সমান যদি 6 হয় তাহলে 1 সমান সমান কত? 3। এখন হাউ মেনি হোয়াইট মার্বেলস আর ইন দ্য জার। তাহলে হোয়াইট মার্বেলস আছে কয়টা? হোয়াইট মার্বেলস এখানে আছে আপনার 2টা। হোয়াইট মার্বেলস কয়টা? 2টা। হোয়াইট মার্বেলস কয়টা? 2টা। আপনার মতে 2 সমান সমান যদি 6 হয়, 1 সমান সমান 3, তাহলে আপনার হোয়াইট মার্বেলসের সংখ্যা চাইছে। তো হোয়াইট মার্বেলসের সংখ্যা কত? 2। তাহলে 2 সমান সমান কত? 6ই হবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আপনার 6। হোয়াইট মার্বেলের সংখ্যা কত? হোয়াইট মার্বেলের সংখ্যা 6। হাউ মেনি হোয়াইট মার্বেলস? হাউ মেনি হোয়াইট মার্বেলস? হোয়াইট মার্বেলস হচ্ছে আপনার সংখ্যা 6। এই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আমি আরেকবার যদি আপনাদের